সবাইকে আসসালামু আলাইকুম। সালমা কিচেনে আপনাদেরকে স্বাগত। আমরা 4টে কাঁচা কলা নিয়ে নিয়েছি, আর যা যা লাগবে তা আপনারা ভিডিওর মধ্যে দেখে নিন। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে বড় 1 কাপ জল দিয়ে দিলাম। কলাগুলোকে ছোট ছোট টুকরো করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 কাপ জল আর একটা আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করার জন্য 4টে সিটি দিয়ে দিব। এবার একটা পেঁয়াজ কুচি, একটা গাজর কুচি আর আধ কাপ মতো মসুরির ডাল বাটা, আধ কাপ নারকেল কোড়ানো, 1 কাপ বেসন আর একটু আদা রসুন বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে ধনে গুঁড়া। এবার সবগুলোকে একসঙ্গে হাতের মধ্যে মিশিয়ে নিব। এবার গ্যাসটাকে অন করে দিলাম আর একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার হাতের মধ্যে গোল গোল করে বল আকারে আমরা গড়ে নিব। এবার তেলের মধ্যে ছেড়ে দিয়ে সব একে একে বলগুলোকে ভেজে নেব। এবার বলগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন বলগুলো দেখতে কত সুন্দর লাগছে, এইরকমও খাওয়া যাবে। এবার যে তেলটুকু আছে সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, গোটা জিরে আর 5 ফোড়ন দিয়ে দিলাম একটু। এবার পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবার আদা বাটা আর রসুন বাটা আর দিয়ে দিব একটুখানি পেঁয়াজ বাটা। এবার মশলাগুলো লাল হয়ে গেছে, এর উপরে এবার একটু টমেটো দিয়ে দিব। এবার টমেটোগুলো গলে গেছে। এবার 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দেব একটু চিনি, কালারটা যাতে ভালো আসে। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম আর যে আলুটা তুলে রেখেছিলাম হাতের মধ্যে ভেঙে দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে এবার কষিয়ে নিব। এবার মশলাগুলো কষা হয়ে গেছে, কলার যে বলগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আর তার সঙ্গে 1 কাপ জল দিয়ে দিব। এবার আমি এর মধ্যে ঢাকনাটা দিয়ে দিব যাতে সম্পূর্ণভাবে ফুটে ওঠে। এবার 5 মিনিট বাদ ঢাকনা তুলে দেখুন অনেকটাই বলক চলে এসছে। এবার ওর মধ্যে দিয়ে দিব ধনে জিরে গুঁড়ো, একটুখানি ধনে পাতা আর দিয়ে দিলাম একটু গরম মশলা আর 2 ছোট চামচ 2 চামচ ঘি। দেখবেন এগুলো জলগুলো টেনে আসছে। এবার হয়ে গেছে, এবার বোলের মধ্যে নামিয়ে নিব। এবার এটা রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গেও খেতে পারেন আর রুটির সঙ্গেও খেতে পারেন। দেখুন দেখতে কেমন দারুণ লাগছে না? আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।